আইপিএল এর আসন্ন 2026 আসর শুরু হতে মাসখানেক বাকি থাকতেই আলোচনা তুঙ্গে বাংলাদেশের পেস সেন্সেশন মুস্তাফিজুর রহমান। গত নিলামে 9,20,00,000 রুপির রেকর্ড মূল্যে কলকাতা নাইট রাইডার্স তাকে দলে বেরিয়েছিল, কিন্তু সম্প্রতি ভারতের ক্রিকেট বোর্ডের আকস্মিক এক নির্দেশে তাকে পুরো আসর থেকে বাদ দেওয়া হয়েছে। এই ঘটনার পর এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, নিলামে ওঠা এই বিপুল পরিমাণ অর্থ কি মোস্তাফিজ শেষ পর্যন্ত পাবেন? সাধারণত কোনো খেলোয়াড় ইনজুরি বা ব্যক্তিগত কারণে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ালে তাকে পারিশ্রমিক দেওয়া হয় না, কিন্তু মোস্তাফিজের ক্ষেত্রে বিষয়টি একেবারেই আলাদা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে পুরো সময়ের জন্য অনাপত্তিপত্র দিয়েছিল এবং তিনি খেলার জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিলেন। আইপিএলের 19 বছরের ইতিহাসে এটিই প্রথম ঘটনা যেখানে রাজনৈতিক বা ব্যহিক চাপের কারণে কোনো খেলোয়াড়কে নিলামের পর দল থেকে বাদ দিতে বাধ্য করা হয়েছে। তবে জটিলতা তৈরি হয়েছে দুটি কারণে। এক নম্বর হচ্ছে চুক্তি সই। কেকেআরের সঙ্গে মোস্তাফিজের আনুষ্ঠানিক চুক্তি সই হয়েছিল কিনা তা নিয়ে দোয়াশা রয়েছে। সাধারণত ক্যাম্পে যোগ দেওয়ার পরে এই আনুষ্ঠানিকতা সারেন অনেক দল। 2 নম্বর বিসিসিআই এর হস্তক্ষেপ। যেহেতু কেকেআর নিজ ইচ্ছায় মোস্তাফিজকে ছাড়েনি, বরং বোর্ড তাকে সরানোর নির্দেশ দিয়েছে, তাই এই পারিশ্রমিকের দায়ভার কার উপর বর্তাবে তা নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক। ক্রিকেট বিশ্লেষকদের মতে মোস্তাফিজের কোনো দোষ নেই, তিনি ফিক্সিং, ডোপিং বা আচরণবিধি ভঙ্গের মতো কোনো অপরাধে জড়াননি। ফলে নৈতিক এবং পেশাদার জায়গা থেকে তার এই অর্থ নিশ্চিতভাবে পাওয়া উচিত। বিসিসিআই যদি মোস্তাফিজের পরিবর্তে অন্য খেলোয়াড় নেওয়ার অনুমতি দেয়, তবে নতুন খেলোয়াড়ের পারিশ্রমিক ও মোস্তাফিজের পাওনার সমন্বয় কিভাবে হবে তা এখন বড় চ্যালেঞ্জ। পুরো বিষয়টি এখন ঝুলে আছে বিসিসিআই এর চূড়ান্ত সিদ্ধান্তের উপর। যদি রাজনীতির কারণে তাকে সরিয়ে দেওয়া হয় এবং প্রাপ্য অর্থ থেকে বঞ্চিত করা হয়, তবে তা বিশ্ব পেশাদার ক্রিকেটের চুক্তি স্বাক্ষরতা নিয়ে বড় ধরনের বিতর্ক জন্ম দেবে। বাংলাদেশের কোটি ভক্ত এখন তাকিয়ে আছে বিসিসিআই এবং কেকেআর কর্তৃপক্ষের দিকে। মোস্তাফিজ কি তার ন্যায্য পাওনা ফিরে পাবেন, নাকি এক অদ্ভুত রাজনৈতিক মারপ্যাচে আইপিএলের ইতিহাসে অন্যতম সফল এই বাংলাদেশি বোলারের কোটি টাকা হাতছাড়া হবে? উত্তর মিলবে খুব শীঘ্রই।